गाइस मोटर ब्लॉग में आग लगी रोड पे आवाज रोड पे साली चलती फिरती कोकेन है कोकेन जीले जरा बहन चोद উপদেষ্টা মন্ডলী আসসালামু আলাইকুম। বুঝতে আছি যে খাইছেন লইছেন ঘুমাইছেন অনেক আয়োজন করি আপনারা ক্লান্ত হয়ে গেছেন এই জন্য কি জন্য জানি না যে আপনারা আসলে ঠিক মতো কাজগুলো করতে পারতেছেন না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আমার থেকে বয়সে যথেষ্ট বড়, আপনি একজন মুরব্বী মানুষ, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে আপনার কাজটা কিছুই হইতেছে না। একারা সোজা কথা কিছু হইতেছে না। আমার 3টা ভাই মরি গেছে, রাস্তার পাশে চাপাতি দিয়ে মানে দুর্বৃত্তরা খুন করে রাখি গেছে, অমুক জায়গায় হামলা হইতেছে তমুক জায়গায় হামলা হইতেছে, আর আমনে খালি আইছেন একটা কয়টা ক্যামেরার সামনে আইয়ে দেখতেছি, আমরা কন্ট্রোল করতেছি, আমরা ভাই এইটা এমনি হইতে আসে না। আপনি আপনি বলতে পারেন যে তাইলে ভাই আপনি এসে আমার পজিশনে এসে দেশ চালান, আমি সেই যে জিনিসটা চালাইতে চাইনি, কারণ আমি সেটার জন্য যোগ্য ব্যক্তি না। যদি আপনি নিজেকে সেই জায়গাতে যদি আপনি আসেন, দ্যাট মিনস ইউ আর ক্লেইম টু বি দ্যাট ইউ আর দ্যাট পারফেক্ট ম্যান টু বি সিটিং ইন দ্যাট পজিশন, বাট ইউ আর নট ডুইং এনি সাচ স্টেপ, ইউ হ্যাভ নট টেকেন এনি সাচ স্টেপ। প্রশাসনের কোনো বালাই নেই, পুলিশ কি মানে পুলিশরে কি ঠাই জানি কি কেডাটা ওই রাস্তার পাশে আছে না, এই দূর মারেন তেলাপুরা মারেন, ওই একটা ওষুধ খাওয়াই দিছে না কি তেনাই গেছে, মানে কোনো ধরনের মানে সাদা চোখে পাবলিক অনেক কিছুই বুঝতে আছে, আপনাকে চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে দেখাই দিতেছে, স্টিল ইউ কান্ট ফাইন্ড এনিথিং। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, এটা আপনারা কেমনে করবেন জানি না, কিন্তু এই যে চোরা গুপ্তা হামলা হইতেছে আর এই যে রাস্তার মধ্যে একটা রেন্ডিখোর পোলাপান ছিনতাই করতেছে, মানুষের থ্রেট দিতে আসে, মেয়েদেরকে হ্যারাস করতেছে, এইয়ের ব্যাপারে আপনাকে বোল্ড স্টেপ কবে আইবি, নাকি আপনার ঠ্যাং 1-2টা কয়টা ঠ্যাং হইলে আপনারা সেই বোল্ড স্টেপটা নিতে পারবেন, প্লিজ জানাবেন, প্লিজ, এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট। বাট যদি এরকম করে আপনারা হ্যান্ডেল করেন তাহলে হবে না, না পারলে জাস্ট পদত্যাগ করে চলে যান, লাউড অ্যান্ড ক্লিয়ার। ইটস কামিং টু স্লো। ক্রিকেট ফলো করলে গত কয়েকদিনে এই লাইনটা আপনি নিশ্চয়ই একাধিকবার শুনে থাকবেন। কথাটা বলেছেন ভারতীয় তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল, আর যাকে বলেছেন তিনি আর কেউ নন, অস্ট্রেলিয়ান গতিতারকা মিচেল স্টার্ক। কিন্তু নিজের এই কথারই যেন মাসুল দিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটার। স্টার্কের গতির তোপে এখন ক্রিজে টিকে থাকাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে জয়সওয়ালের জন্য। আমি কোনো পুরস্কার পাইনি মানুষের পুরস্কার ছাড়া, জনগণের পুরস্কার ছাড়া, আর আমি এবার চেষ্টা করিনি কথা বল। আমি তো সিনেমাই করি না, সিনেমা করলে না আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো, সিনেমা আমার 5-6টা সিনেমা করা ওইভাবে না। তাও আমি কোনো পুরস্কার পাইনি মানুষের পুরস্কার ছাড়া, জনগণের পুরস্কার ছাড়া, আর আমি এবার চেষ্টা করিনি কথা বল। আমি তো সিনেমাই করি না, সিনেমা করলে না আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। ये सब क्या देखना पड़ रहा है। ভাপা পিঠার দাম 5,000 টাকা। এটার মধ্যে দেওয়া হলো পোলার চাউল, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। এই দেখেন দিলাম খেজুরা গুড়, এই দিলাম নোয়াখালীর নারকেল, এই দিলাম আমি মুরব্বা, এই দিলাম এই দেখেন এই যে কাজু বাদাম কাঠবাদাম 2 টাকা কাটা হয়েছে। দেখেন এরকম 6-7টা 10টা 8টা আইটেম দিয়া আমি পিঠা তৈরি করি। আচ্ছা, আমার এই ঐতিহাসিক পিঠা যদি কেউ বানায় দেখা হতে পারে, আমি নিজে মুক্ত বলতে 50,000 টাকা পুরস্কার। এবার শীতে নিজের তৈরি ভাইরাল 1,000 টাকার ভাপা পিঠার রেকর্ড নিজেই ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন মালিক। প্রতিদিন দুপুর পর্যন্ত অটোরিকশা চালান আর সন্ধ্যা থেকে পান সিগারেট বিক্রি উপার্জনের সংসার চলে মালিক মিয়ার। আর শীত এলে দেশের সর্ববৃহৎ ভাপা পিঠা বানিয়ে ভাইরাল হয়ে যান তিনি।
একটি ভাপা পিঠার দাম 5,000 টাকা। Con cerveza, mi gente, lo pagó el señor. জিনিস আমি ব্যবহার করি না, কারণ আমি নিজে একটা ব্র্যান্ড। ঘড়িটা আপনি কত দিয়ে কিনছেন? ঘড়িটা 200 টাকা দিয়ে কিনছি। 200 টাকা দিয়ে। আচ্ছা ঘড়িটাকে এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে যে এত কম দাম কেন? না না সেটা না না না, আমি যেটা বলতেছি সেটা বুঝেন। আচ্ছা বলেন। আপনি বলতে পারেন যে ওই যে কম দাম কেন, বা যারা ভিউয়ার্স আছে তারা বলতে পারে যে এত কম দাম কেন, মাহবিল করে টাকা পয়সা কামাই। আসলে ব্র্যান্ডের জিনিস আমি ব্যবহার করি না, কারণ আমি নিজে একটা ব্র্যান্ড। আমি অবশ্যই সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল কেন, মানে কেন অবশ্যই কেন? কারণ এই যে এখন আসলাম এখানে, আমার আব্বু নিয়ে আসছে। তো এমনিতে পার্টনার হিসেবে কেমন কাউকে চাও? কেমন কাউকে? লয়াল এট ফার্স্ট। দেখতে সুন্দর অসুন্দর এটা ব্যাপার না। দেখতে অসুন্দর হতে হবে, লয়াল হতে হবে। আর কোনো কোয়ালিটিস? আর সত্যি বলতে আমার একটু ডার্ক টোন ভালো লাগে। বেশি ফর্সা ছেলে পছন্দ না? না হ্যাঁ আসলে আমার কাছে বেশি ফর্সা ছেলে ভালো লাগে না।